আর এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেট, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পূর্বাভাস ছিলই। রবিবার বিকেল হতে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুরে শুরু হয় বৃষ্টি। রবি সন্ধ্যেয় পুরুলিয়ায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, গরম থেকে সাময়িক স্বস্তি। ঝাড়গ্রাম, সেখানেও মুষলধারে বৃষ্টি। এই মুহূর্তে বাঁকুড়ার ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানে বিকেল হতেই বৃষ্টি। বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়া, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পুরুলিয়াতে। ঝাড়গ্রামে সেখানেও মুষলধারে বৃষ্টি। বর্ধমানে সেখানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। বাঁকুড়ার কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়। প্রবল ঝড় বৃষ্টি দীঘা, এগরা, পটাশপুরেও। দার্জিলিংয়ে সান্দাকফুতেও শিলাবৃষ্টি। এখন যে উইন্ডফিল্ড মোটামুটি ভাবে বে অফ বেঙ্গলের দিক থেকেই বাতাসটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার ফলে উত্তরবঙ্গে এখন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে গাস্টি উইন্ডের মাত্রা মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে থাকার সম্ভাবনা। প্রথমে 3 দিন ঝোড়ো হওয়ার সম্ভাবনা বললাম, 15, 16, 17-তে বললাম, 18, 19-এ বৃষ্টির সম্ভাবনাটা মানে বৃষ্টির প্রাদুর্ভাবটা একটু কমলো। এইবার আবার তার পরবর্তী 2 দিনে কিন্তু আবার বাড়বে একটু। কালকে থেকে সর্বোচ্চ তাপমাত্রাটা আস্তে আস্তে একটু কমবে। প্রবল ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত ওড়িশার ময়ূরভঞ্জের করঞ্জিয়া এলাকা। গুরুতর আহত হয়েছেন 10 জন। রবিবার সন্ধ্যে কালবৈশাখীর দাপটে 60টির বেশি বাড়ি ভেঙে পড়ে, বহু গাছ উপড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাওয়ার দাপটে বাইক, অটো রিকশা রাস্তা থেকে খালে গিয়ে পড়ে। উদ্ধার কাজের পাশাপাশি চলছে ত্রাণ বিলিও। ওড়িশার ময়ূরভঞ্জের ছবি দেখাচ্ছি আপনাদের, করঞ্জিয়া এলাকা। উপর আড়ে করে দিও, মুন্ডটা।